আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার অবশ্যই এরকম একটি চেক বই রয়েছে এবং এই চেক বইয়ের মাধ্যমে যে আমরা টাকা উত্তোলন করতে পারি। এই চেক বই হচ্ছে একটা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট যে চেক পাতা ইউজ করে আমরা নিজেরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি অথবা আমরা আমাদের ব্যাংকে আদেশ দিতে পারি আমাদের অন্য কোনো ব্যক্তিকে অথবা কোনো ভেরিয়ারকে যাকে টাকা দেওয়ার জন্য। অনেকেই আসলে চেক লিখতে গিয়ে আমরা ব্যাংকার সহায়তা নেই যে আমার চেকটি লিখে দিন। এবং অনেকেই ব্যাংক চেক লিখতে গিয়ে নিজে চেক লিখতে অনেক চেকের পাতাও নষ্ট করে ফেলি। আর আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটি চেক সুন্দরভাবে লেখা যায়। চেক বই দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমি আমার একটি চেক বই দেখাচ্ছি আপনাদেরকে। তো এই চেক বইয়ে দেখবেন যে একদম উপরে ডান দিকে আসলে একটি ডেট অপশন রয়েছে এবং প্রত্যেক দেখুন এরকম প্রায় ৮ টি ঘর রয়েছে। এই ৮ টি ঘরে ১ম ২ টি ঘরে আমাদেরকে ডেট লিখতে হয়, তারিখ লিখতে হয়। অর্থাৎ যেকোনো মাসের তারিখ আমরা ১ম ২ ঘরে বসাবো। যদি কোনো একটি মাসে আমি ১০ তারিখে লেনদেন করি তাহলে আমি ১ম ঘরে বসাবো, ডেটে করে আমি বসাবো ডিডি দেখবেন লেখা আছে ডিডি সেখানে লিখবো ১ এবং ০। এরপর লেখা আছে দেখবেন ২ টি এম লেখা আছে এম সেখানে আমাদেরকে মান্থ লিখতে হয়। কোন মাসে আমি চেকটা দিচ্ছি। সেক্ষেত্রে যদি জানুয়ারি মাস হয় বা তাহলে আমাদের লিখতে পারবো 01, জুন মাস হলে লিখতে পারবো 06 এরকমই। ডিসেম্বর মাস হলে 12 এবং সবার লাস্টে যে ৪ টি ঘর সেটা দিয়ে ইয়ার লিখতে হয়। সেখানে আমরা যেমন ২০২৫ সালে চলে তাহলে আমাদের লিখতে হবে 2025। এবার দেখুন ঠিক চেকের শুরুর দিকে লেখা আছে পে টু। এখানে অনেকেই ভুল করে ক্যাশ লিখে ফেলে। অনেক সময় দেখেছি যে অনেকেই চেকে নিয়ে লিখে নিয়ে আসে ক্যাশ। আসলে এখানে পে টু বলতে বোঝাচ্ছে যে টাকাটা কাকে দিব। আপনি ধরুন একজন ব্যক্তিকে দিবেন তার নাম হচ্ছে মনে করুন ইব্রাহিম। তাহলে সেখানে আপনি লিখবেন যে পে টুর যে পরে যে অংশটুকু রয়েছে সেখানে আপনাকে লিখতে হবে ইব্রাহিম। অথবা আপনি যদি নিজেই সেই টাকাটা উঠান তাহলে সেক্ষেত্রে ইব্রাহিম না লিখে আপনি বাংলায় লিখতে পারবেন নিজ অথবা যদি ইংরেজিতে চেকটি লেখেন তাহলে সেখানে আপনাকে লিখতে হবে সেলফ। এবং ঠিক এই লাইনের পরে দেখেন লেখা আছে অর ভেরিয়ার অর্থাৎ আপনি নিজ লিখুন বা ইব্রাহিম লিখুন বা অন্য কোনো ব্যক্তির নামে লিখুন সেই ব্যক্তি ছাড়া বা আপনি বা সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তিও যদি এই চেকটি নিয়ে ব্যাংকে উপস্থিত হয় তাহলে এই চেকের টাকা ব্যাংক থেকে পরিশোধ করবে যদি এখানে লেখা আছে অর ভেরিয়ার। কিন্তু যদি আপনি অর ভেরিয়ার কেটে দেন তাহলে শুধুমাত্র এই প্রথমে যে পে টু অপশনটি লেখা রয়েছে তাকেই ব্যাংক চেকটি পরিশোধ করবে। দ্য সাম অফ টাকা দেখুন দ্বিতীয় লাইনে লেখা আছে সাম অফ টাকা। এখানে আমরা কথায় লিখবো কত টাকা দিয়েছি। কথায় ধরুন আপনি ১০,০০০ টাকা দিয়েছেন তাহলে এখানে আপনাকে লিখতে হবে কথায় ১০,০০০ টাকা মাত্র। আর এই যে ডান দিকের যে বক্স দেখতে পাচ্ছেন টাকা লেখে বক্স এখানে আপনাকে অঙ্কে লিখতে হবে ১০,০০০ টাকা। এরপর আপনি দেখুন যে ঠিক নিচে একটা লাইন রয়েছে লেখা আছে ছোট্ট করে লেখা আছে প্লিজ সাইন অ্যাবভ দ্য লাইন। এই লাইনটির উপরে আপনাকে স্বাক্ষর করতে হবে। চেক লিখতে এখন আর ভয় পাবেন না। সহজেই ভাবে আপনি এই চেকটি লিখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।